আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ফ্রিজ পরিষ্কার করা, ঘর মোছা, কাপড় কাচা, এই সব কিছু কাজ একত্রিত করে সকলকে জানাই ঈদ মোবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা। বিয়ের আগে এই দুইটা হাত রাখতাম সযত্নের, ঈদের রাতে একদম সুন্দর করে লাল টুকটুকে করে মেহেদি পরার জন্য। আর এই ঈদের আগে এখন বিবাহিত জীবনে হাত দুইটা রাখি ফ্রিজ পরিষ্কার করার জন্য, ঘর মোছার জন্য, এই টানাতুনা কাচার জন্য। কি করবেন ভাই বলেন, বিবাহিত নারীর জীবন তো এইটাই। সত্য কথা বলতে বলতে সামান্য মিথ্যা কথা বলে ফেলছি। আসলে সব বিবাহিত নারীর জীবন এইটা না। অনেকে আছে গা এড়ে দিয়ে সুন্দর করে ঈদ উদযাপন করতে পারে, কিন্তু আমার কাছে এই যে ঘরের টুকিটাকি জিনিসপত্র মোছামাছি সুন্দর করে গোছানো, এই ইফোর্ট গুলা দিতেই আমার কাছে আসলে ঈদ বেশি ফিল হয়। আপনাদের কাছে কার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে কয়েকদিন ধরে আমার পেজের হঠাৎ করে অনেক ভালো মাশাআল্লাহ ভিউ হচ্ছে, আবার গতকাল থেকে আবার ভিউ হওয়া বন্ধ করে গেছে। আসলে ভিউ কম হলে তখন আর ভিডিও দিতে ইচ্ছা করে না, কিন্তু আবার ভিউ একটু বেশি হলে তখন আবার কাজকর্ম সব ফেলে শুধু ভিডিও করতে ইচ্ছা করে। যাই হোক, এখন আমি ফ্রিজের সবকিছু জিনিসপত্র নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন একটু ভীম ডিশওয়াশার দিয়ে ফ্রিজটাকে ওয়াশ করে নিচ্ছি, একদম ডোলে মলে চকচকে। আমাদের ঈদ একা উদযাপন করলে হবে, ফ্রিজেরও তো ঈদ আছে ভাই। তো সবারই তো একটা ঈদ মানে আনন্দ, সবাই তো একটু সুন্দর চকচকে হয়ে সুন্দরভাবে থাকতে চাই। তো ফ্রিজটা কি দোষ করছে বলেন? তো ফ্রিজটা কেনার পর থেকে সেরকমভাবে পরিষ্কার করা হয়নি, আজকে একটু ডিপ ক্লিন করে নিলাম। এইদিকে আমার হাজবেন্ড ইফতারের জন্য জোগাড় করতেছে, বুঝেন না পুরা মাথা পাগল হয়ে গেছে। একদিকে ফ্রিজ পরিষ্কার করতে লাগছে, একদিকে এই ইফতারের আয়োজন করতে মানে পুরা এলোমেলো অবস্থা। এই দেখেন আমার হাজবেন্ড কোনো চামচ টামচ নেয়নি, তার হাতই হচ্ছে বিশাল বড় মহা চামচ। সে আস্তে আস্তে করে সবকিছু বেল ফেটে, মানে বেলের মধ্যে থেকে যত কিছু আছে, যা কিছু থাকে বেলের ভেতরের যে অংশগুলো সবকিছু বাটিতে ভেঙে নিল। এই বেলটা বিগত 3 বছর আগে নিয়ে আসা হয়েছিল, মানে 3 দিন আগে নিয়ে আসা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে আর স্মরণ শক্তির অভাবে বেলটাকে শরবত করে খাওয়া আর কি এতদিন পর্যন্ত আটকে ছিল। তো এখন হচ্ছে আমার হাজবেন্ড সব শরবত করতে লেগে পড়েছে। তো আমি পর্দাগুলো গুছিয়ে দিচ্ছি, এখন আমি ফ্লোরে এই কার্পেটটা বিছাবো। আমরা রমজান মাসে এরকম করে ফ্লোরে একসাথে ইফতার করতে বেশি পছন্দ করি। আর এইদিকে দেখেন আমার হাজবেন্ডের কাণ্ড কারখানা, দেখেন ডান হাত বাম হাত সব দুই হাত একসাথে ইউজ করে ব্লেন্ডারের কাজ ছাড়তেছে, ঘুটানাটা ঘাটাঘাটি। কি একটা অবস্থা বলেন তো, কি করব এই লোকটার জ্বালায় আসলে আমি বনবাসে চলে যাব। যাই হোক, স্বামীর হাত এর চেয়ে মধু আর কি হতে পারে। যেহেতু স্বামী হাত দিয়ে ঘটনাটা করে করে শরবত বানাইছে, তাহলে টেস্ট তো ভালোই হবে, তাই না? আর এই দেখেন আপনাদের স্মৃতি আপু কত ইজি কাজে বিজি থাকে, যে জিলাপিগুলো প্যাকেট থেকে খুলে বাটিতে বের করারও টাইম নাই। এত টাইম দিয়ে কি হবে ভাই, এত পরিবেশন করে কি হবে, পেটের মধ্যেই তো যাবে, কোনোভাবে খেলেই তো হইছে। তারপরে এই যে বেগুনি আলুর চপ যা যা ভাজা পোড়া থাকে সবকিছু ভাজা পোড়া নিচে নামালাম। আচ্ছা বলেন তো, এই রমজান মাসে ভাজা পোড়ার আবিষ্কারটা কে করছে? ভাজা পোড়া না আবিষ্কার করে অন্য কিছু তো আবিষ্কার করতে পারতো, তাই না? তাহলে সবাই তো আর একটু স্বাস্থ্যকর ইফতার করতো। আদিকাল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত আমার ছানাপোনার বাবা 2 হাত দিয়ে বেলের শরবত বানিয়েও শান্ত হয়নি। এইদিকে আমার মেয়ে লেগে পড়েছে আবারও তার ডান হাত ইউজ করে ঘুটানাটা করে বেলের আস্ত থেকে ঘাস্ত করার জন্য। আঙ্গুরগুলো বের করে চলে যাওয়ার সময় মনে হলো একবারে কেন খেজুর নিয়ে যাচ্ছি না, এক ধোয়াতে মানে এক ঢিলে 2 পাখি হয়ে যাবে। এইদিকে আঙ্গুরগুলো ধোয়ার সময় আমার সিঙ্কে তো অনেক আঙ্গুর পড়ে যাচ্ছে। কি করবো আর বলেন, এত কাজ আসলে গুছিয়ে করা যায় না। তো এইদিকে কি হয়েছে তাতে, আমরাই তো খাবো, সব তো পরিষ্কার পরিচ্ছন্নই রাখি। এইদিকে আমি বসে পড়বো এখন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।